আর কত ঘুমাবি বলতো? এবার তো ওঠ। মানুষ ফ্রান্স থেকে চলে আসছে কিন্তু এই মহারানীর এখনো ঘুমই ভাঙছে না। এই ওঠ। আপু কি হয়েছে? সকাল সকাল মাথা কেন খাচ্ছিস? আর কোন মহামানব এই সকাল সকাল ফ্রান্স থেকে উদয় হয়েছে? উদয় হয়নি, হবে। সুগা এসেছে অনেকক্ষণ আগে। আব্বু আর চাচু এয়ারপোর্টে গিয়েছে ওকে আনতে। চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর তোর এখনো ঘুমই ভাঙছে না। সুগার নাম শোনা মাত্রই যেন ইনায়েতের চোখ দুটো বড় বড় হয়ে গেল, কান দুটো অস্বাভাবিক ভাবে গরম হয়ে যাচ্ছে, আর গাল তো লাল টমেটো হয়ে গেছে। সুগা মানে সুগা ভাই আসছে? সত্যি আপু? তো তোর সাথে কি আমি মজা করছি নাকি? তখনই ওদের বাড়ির সামনে গাড়ির শব্দ শোনা গেল। ওই দেখেছিস, অলরেডি চলে এসেছে। ইনায়েত লাফ দিয়ে খাট থেকে নেমে চলে যায় বারান্দায়। ইনায়েত তো বারান্দায় এসে হা করে তাকিয়ে দেখছে সুগাকে। সুগা তখন গাড়ি থেকে বের হচ্ছে। সুগা বাসার ভিতরে যাওয়ার সময় দু কদম থামলো, এরপরে বাসার ভিতরে চলে গেল। আর ইনায়েত তো সুগাকে দেখে ব্লাশ করতে করতেই শেষ। সুগা বাসার ভিতরে ঢোকার পরে সবাই অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। সুগা অনেক বছর পর দেশে ফিরেছে তাই। আর এরপর শুরু হয় মা চাচিদের সুগাকে নিয়ে ব্যস্ততা। প্রায় 10 রকমের তো শরবতই করেছে সুগার জন্য। একটার পর একটা টেস্ট করতে হচ্ছে সুগাকে। এর মধ্যে ইনায়েত টুকিটাকি ফ্রেশ হয়ে দ্রুত পায়ে এসেছে লিভিং রুমে। সুগার ডান দিকে সামান্য পিছিয়ে এসে দাঁড়িয়েছে। মনে হচ্ছে সুগা হালকা ডানে তাকালেই দেখতে পাবে ইনায়েতকে। তবে সুগা দেখলো কিনা কে জানে। তখনই ইনায়েতের পাশে এসে দাঁড়িয়েছে ইমু। ইমু ইনায়েতকে খোঁচা মেরে কিছুটা ফ্লার্ট করছে ওর সাথে। ইনায়েত ঘাড় নামিয়ে কিছুটা ফিসফিস করে বলল, বন্দর ছেড়ে আগে বললি না কেন আমাকে? কি একটু ছোটখাটো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বেবি, এজন্য। সুগার হাতের গ্লাস খালি হওয়ার সাথে সাথে জিসু ওর হাতে আরেকটি গ্লাস ধরিয়ে দিল। আরে ছোট আপু, আমি কি এতটা খেতে পারবো নাকি? আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না, রিল্যাক্সে বসো তোমরা। বললেই হলো। কখন দেখা যাবে আবার আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিস সেই দূর প্রবাসে? আর যাবে না, তোমার ছেলেকে ফ্রান্স থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তারাও এখন ভীষণ বিরক্ত। একটা ছেলে কিভাবে তার পরিবারকে ছেড়ে এত বছর আমাদের এখানে থেকে গেল, তাই ফ্রান্সের বিলেতি মানুষ তাকে ফিরিয়ে দিয়েছে। একথা শুনে ইনায়েত সবার মাঝে কিছুটা শব্দ করেই বলে উঠল, তার মানে সুগা ভাইয়া বিলেত ফেরত? ইনায়েতের কথা শুনে উপস্থিত সবাই ওর দিকে তাকায়। সুগা সবে শরবতে চুমুক দিতে নিয়েছিল, তবে ইনায়েতের কথা শুনে ওর দিকে ঘুরে তাকায়। না মানে আর কি আমি বলতে চেয়েছি, এই পিচ্চি মেয়েটাকে আমো। সুগার কথা শুনে ইনায়েত একদম তাজ্জব বনে গেল। সুগা ওকে বলছে যে ও কে? ওকে চিনতে পারছে না সুগা। আর কি বললে এটা? ও পিচ্চি? আরে চিনতে পারছিস না? ও তোর ছোট আব্বুর মেয়ে ইনায়েত। আর চিনবি বা কিভাবে? তুই যখন চলে গিয়েছিলি তখন ওর বয়স ছিল 8 বছর। তবে ভুলে যাওয়ারও তো কথা না। হ্যাঁ, এখন মনে পড়েছে। ইনায়েতের তো ভীষণ রাগ হলো সুগার উপরে। রাগে একদম মুখটা গোমড়া করে দাঁড়িয়ে আছে সেখানেই। কি হলো ইনায়েত? এদিকে আসো, তোমার ভাইয়ের সাথে তো এখনো কথা হয়নি তোমার। ইনায়েত সুগার সামনে এসে দাঁড়ায় এবং কিছুটা রাগী সুরেই বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে মনে করার জন্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম এন্ড ওয়েলকাম। আচ্ছা, তো সবাই এদিকে আসো, সবার জন্য আমার তরফ থেকে কিছু ছোট ছোট গিফট আছে। এরপর সুগা ছোট বড় ব্যাগ, লাগেজ, বক্স খুলে সবার জন্য আনা গিফট তাদেরকে দিচ্ছিল। সুগা সবার জন্য কিছু না কিছু আনলেও ইনায়েতের জন্য কিছুই আনেনি। ইনায়েতকে একটা গিফট পর্যন্ত দেয়নি। ভাইয়া, তুমি সবার জন্য গিফট আনলে, ইনায়েতের জন্য কিছু আনলে না? এবার সুগা ইনায়েতের দিকে তাকিয়ে বলে, ওহ সরি, অ্যাকচুয়ালি ওর কথা খেয়াল ছিল না আমার। ইনায়েত, তোর কি গিফট দরকার তুই আমাকে বলিস, আমি তোর জন্য অর্ডার করে দেবো। ওকে? থাক সুগা ভাই, আপনাকে আর কষ্ট করতে হবে না, ধন্যবাদ। এটা বলে ইনায়েত হনহন করে নিজের রুমে চলে যায়। সুগা, তুই সত্যি ইনায়েতের জন্য কোনো গিফট আনিসনি? আম্মু, আমি ফ্রেশ হব, আমার রুম ক্লিন আছে তো? হ্যাঁ বাবা, তুই ছিলিস বা না ছিলিস, আমি রোজ তোর রুম ক্লিন করে রেখেছি। যা ফ্রেশ হয়ে আয়। ওকে। এতক্ষণ যাবৎ যাদের এত কথোপকথন শোনা গেল তারা হচ্ছে একটি সুন্দর মিষ্টি যৌথ পরিবার। আরেম আর জিন হলো আপন দুই ভাই। আরেমের ওয়াইফ হচ্ছে জেনি আর জিনের ওয়াইফ হলো জিসু। আরেম জিনের থেকে 4 বছরের বড়। আরেমের বড় ছেলের নাম হলো মিনইয়ঙ্গি সুগা। 19 বছর বয়সে ইন্টার কমপ্লিট করার পর হায়ার এডুকেশন আর নিজেকে এস্টাবলিশ করার জন্য বিদেশে গিয়ে 10 বছর পর নিজের দেশে নিজের পরিবারের মাঝে ফিরেছেন সে। বর্তমানে তার বয়স 29 বছর। সে এই পরিবারের সবচেয়ে বড় ছেলে। তার একটি ছোট বোন আছে যার নাম ইমু। ইমু এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে। আরেমের ছোট ভাই জিনের 2 মেয়ে। বড় মেয়ে ইসরাত এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। আর ছোট মেয়ে ইনায়েত হুদা, সেও এবার ইমুর সাথে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে। ইমু শুধু ইনায়েতের কাজিনই নয়, বরং ক্লাসমেট এবং টু মাচ বেস্ট ফ্রেন্ড। তবে তাদের মাঝে আরেকটি সম্পর্কও আছে, তবে এটা শুধু ওরা দুজন জানে, কারণ এটা টু মাচ সিক্রেট। সুগা ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে নিজের রুমে রেস্ট করছে। আর ইনায়েত তো নিজের রুমে পায়চারি করছে, কিছুতেই শান্তিতে বসতে পারছে না। কি হলো এটা ওর সাথে? সুগা সবার জন্য গিফট আনলো, কিন্তু ওর জন্য গিফট তো দূরের কথা, ওকে মনেই রাখলো না। না, ও এক্ষুনি গিয়ে
সুগাকে চেপে ধরবে যে কেন ওকে মনে রাখলো না আর ওর জন্য কোনো গিফটও আনলো না। ইনায়েত তো এত শত ভাবতে ভাবতে নিজের রুম থেকে রেগে মেগে বেরিয়ে সুগার রুমের সামনে এসে দাঁড়িয়েছে, তবে এখন ভিতরে প্রবেশ করার সাহসটা পাচ্ছে না। ইনায়েত দরজার ফাঁকা দিয়ে সুগার রুমের মধ্যে উকিঝুঁকি মারছে। কি হলো, বজ্জাত লোকটা গেল কোথায়? উকিঝুঁকি দিয়ে কাকে খুঁজছিস ইনায়া? সুগার কণ্ঠস্বর শুনে ইনায়েত চমকে গিয়ে পিছনে ঘুরে তাকায়। সুগা একদম বরাবর ওর পিছনটাতে এসেই দাঁড়িয়েছে। কি হলো বল, কি দেখছিলি, কাকে খুঁজছিলি তুই? না মানে আসলে আমি তো। হ্যাঁ তুই? আমি আপনার ঘরটা দেখছিলাম। আসলে আপনি না থাকার কারণে তো ঘরটা অলওয়েজ তালা মারাই ছিল, আজকে রুমটা খুললো এজন্য দেখলাম, মানে কেমন আর কি। এটা ঠিক যে আমার রুম তালা মারা ছিল, কিন্তু তুই তো রোজ দিনে দু একবার করে তোর বেলকনি টপকে আমার বেলকনিতে এসে আমার পুরো রুমে খবরদারি করে গিয়েছিস। আমার মনে হয় তুই যতটুকু ফ্রি টাইম পেতি ততটুকু সময় নিজের রুমের থেকে বেশি আমার রুমে টাইম স্পেন্ড করতে। কি হলো, আমি কি কিছু ভুল বললাম? বাপরে, এই বজ্জাত লোকটা এত কিছু জানলো কিভাবে? হায় আল্লাহ, এখন আমি তাকে কি বলবো? কি হলো, কি ভাবছিস? মানে আসলে সুগা ভাইয়া, যা এক গ্লাস পানি নিয়ে। কি বললাম? এক গ্লাস পানি নিয়ে। ও আচ্ছা। ইনায়েত পানি আনতে গিয়ে শুধু ভাবতে থাকে যে কিভাবে এই কথাগুলো সুগা জানতে পারলো। আসলে ইনায়েতদের বাড়িটা হচ্ছে দোতলা, উপরের তলায় সিরিয়ালে 3টা রুম এবং নিচতলায় সিরিয়ালে 3টা রুম। নিচের 3টা রুম, একটার মধ্যে থাকে আরএম আর জেনি, আরেকটার মধ্যে জিন জিসু আর আরেকটা গেস্ট রুম। উপরের 3টা রুমে প্রথমটায় থাকে ইসরাত, এর পরেরটায় ইমু, ইনায়েত আর এর পরেরটাই সুগা। সো ইনায়েতের বারান্দা টপকে খুব সহজেই সুগার বারান্দায় যাওয়া যায়। তাই ও সবসময় এভাবেই যেত সুগার রুমে। কিন্তু এই কথা তো ও আর ইমু ছাড়া আর কেউ জানে না, তাহলে সুগা কিভাবে জানলো? ইস, কি একটা অবস্থা! লজ্জায় ভয়ে ইনায়েত পুরো নার্ভাস হয়ে গিয়েছে, ওর হাত পা যেন কাঁপছে। ইনায়েত সুগার রুমে এসে দেখে সুগা চেয়ারে বসে আছে। ইনায়েত কাঁপা কাঁপা হাতে সুগার দিকে পানির গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে, আপনার পানি। খেয়ে নে। কি? বললাম পানিটা খেয়ে নে, এটা আমার জন্য না, তোর জন্য ছিল। যেভাবে ঘামছিস আর কাঁপছিস মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক করবি। নে পানিটা খেয়ে নে। ইনায়েত কোনো রকমে পানিটা খেয়ে নিজের রুমের দিকে যেতে নিলে ওর হুট করে মনে পড়ে যে ও যেই কারণে এখানে এসেছিল সেই কথাটাই তো বলা হয়নি। ইনায়েত আবার সুগার সামনে এসে দাঁড়ায়। হোয়াট? আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি সবার জন্য গিফট আনলেন, আমার জন্য কেন গিফট আনলেন না? দেখুন, আপনি এখন আবার বলবেন না যে আপনি আমাকে ভুলে গিয়েছিলেন। যদি ভুলেই যেতেন তাহলে এত কিছু জানতেন কিভাবে? এবার সুগা চেয়ার থেকে উঠে ইনায়েতের অনেকটা কাছাকাছি এসে দাঁড়ায়। আচমকা সুগার এমন কাছে আসাতে ইনায়েত অনেকটা চমকে যায়। এবার সুগা কিছুটা শীতল গভীর কণ্ঠে বলে, তুই কি ভুলে যাবার মতো মেয়ে যে তোকে ভুলে যাব? আমি চাইলেও কখনো তোকে ভুলতে পারবো না। আর তোর সম্পর্কে জানবো না তো কার সম্পর্কে জানবো? তোর গিফট তোর রুমে রেখে এসেছি, গিয়ে দেখে নে। আর হ্যাঁ, নিজের গিফট নিজের কাছে রাখতে শিখবি, মানুষকে দেখিয়ে আর জানিয়ে বেড়াবি না। ওকে, গট ইট? কি বললাম? আচ্ছা, এখন যা, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকিস না, তাহলে কখন জানি আমি আমার গিফট নিয়ে নেই। মানে কিছু না, যা। ইনায়েত রুমে এসে ঘন ঘন শ্বাস নিচ্ছে। ওর মনে হচ্ছে এখনই ওর হার্ট বাইরে বেরিয়ে আসবে। কি হলো এটা? আর উনি কি বললো আমি তো কিছুই ভালো করে বুঝতে পারলাম না। জিজ্ঞেস করবো তাও তো পারলাম না, তার আগেই চলে এলাম। যাক বাবা, ভালোই হয়েছে চলে এসেছি, নাহলে এতক্ষণ আমার হার্ট বাইরে বেরিয়ে আসতো। আচ্ছা, আমার জন্য কি গিফট এনেছে দেখি তো। ইনায়েত নজর ঘোরাতেই দেখতে পেল ড্রেসিং টেবিলের সামনে একটি পার্পল কালারের ছোট লাগেজ। বাবা, সবার জন্য টুকিটাকি গিফট আর আমার জন্য পুরো একটা লাগেজ। ইস, তাড়াতাড়ি খুলে দেখি তো কি কি আছে। ইনায়েত লাগেজ খুলে দেখতে পেল সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস আছে আর মেয়েদের প্রয়োজনীয় সকল মেকআপ আর অর্নামেন্টস আছে। একটা পারফিউম সেট, একটা হিজাব বক্স আর কিছু হাই হিল আছে। আছে অনেকগুলো ভিন্ন রকমের চকলেট, আছে একটা এইচপি ল্যাপটপ আর একটা ছোট্ট বক্স। ইনায়েত আগ্রহের সাথে বক্সটি খুলে তো একদম চমকে যায়। বক্সের মধ্যে আছে একটি সুন্দর সিম্পল নেকলেস আর একটা রিং। সকালবেলা সবাই মিলে ব্রেকফাস্ট করার সময় জেনি সুগাকে বলে, এটা ইনায়েত নিজে তোর জন্য বানিয়েছে স্পেশালি। খাবারের দিকে তাকিয়ে সুগা ব্লাশ করে আর মুচকি হাসি দেয়। তারপর হঠাৎই কি একটা ভেবে অনুভূতি শূন্য হয়ে জেনিকে বলে, ও আচ্ছা। কি বললো এটা? ও আচ্ছা। আমি জীবনে প্রথমবার এত কষ্ট করে তার জন্য কিছু একটা বানালাম আর সে কি বললো ও আচ্ছা? ফালতু পাজি বজ্জাত বিলাই একটা। সুগা খাবার টেস্ট করে বলে, ভালো হয়েছে, তবে আর একটু ভালো করা উচিত ছিল। নেক্সট টাইম ভালোভাবে ট্রাই করবে।
নেক্সট টাইম মরিচ গুলিয়ে খাওয়াবো আপনাকে, বচ্চাত লোক একটা। ধুর ছাই, ভাল লাগে না। যা, ওর আবার কি হলো? মনে হয় ভাইয়ার কমেন্টটা ওর পছন্দ হয়নি। কিরে, তুই আবার কি বিড়বিড় করিস? না কিছু না তো। দেখি আমিও একটু ট্রাই করে দেখি কেমন বানালো ও ডেজার্ট। কোনো দরকার নেই। কেন? এটা স্পেশাল ভাবে আমার জন্য বানানো হয়েছে, সো অনলি আই উইল ইট দিস। মা, ডেজার্টটা ফ্রিজে তুলে রাখো, আমি একটু বাইরে যাচ্ছি, এসে আবার খাবো। কিরে, মুখ গোমড়া করে রুমে বসে আছিস কেন? কথাই বলবি না? তোর ভাই শালা একটা বজ্জাত। যা বাবা, তোর শখের পুরুষ আবার করলোটা কি শুনি? এত কষ্ট করে জীবনের প্রথমবার আমি তার জন্য রান্না করলাম, আর সে কি বললো? ও আচ্ছা, কেন শুনি? আর একটু ভালো কিছু কি বলা যেত না? বদমাইশ লোক একটা। ও, তাহলে তো তুই কিছুই জানিস না, পুরো সিনটা না দেখেই চলে এলি মানে? এরপর ইমু ইনায়েতকে সবকিছু খুলে বলে। এটা শুনে তো ইনায়েত প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। খুশিতে গদগদ হয়েও বলে, বাবা, আমার বজ্জাত বিলাই তো দেখছি ছোচা বিলাই হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে সুগা বাসায় ফিরেছে। ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে যেতে নেয়, আর ঠিক তখনই ইনায়েত লাফাতে লাফাতে নিজের রুম থেকে বেরোচ্ছিল। ও সুগার সাথে ধাক্কা খেতে নেবে তার আগেই সুগা ওর হাত ধরে ওকে সামলে নেয়। আসতেই না, তোর পায়ে ব্রেক দে, নাহলে তো সামনে যাকে পাবি তাকেই উড়িয়ে দিবি। না মানে আমি খেয়াল করিনি আর কি। আপনি কখন ফিরলেন? এইমাত্র ফিরলাম। ইনায়েতের হঠাৎ করে সুগার হাতের দিকে নজর যেতেই খুশি হয়ে একগাল হাসি নিয়ে বলল, আপনার হাতে ওটা কি সুগা ভাই? ঢোল এনেছি বাজাবো বলে। কি ঢোল? কিন্তু এটা তো গিটার। তাহলে তো তুই দেখতেই পাচ্ছিস এটা গিটার। তেরা লোক একটা, ভালোভাবে বললে কি হয়? কি হলো? কিছু না। রাত প্রায় 1টা। ইনায়েত ওর নতুন ল্যাপটপে সব অ্যাপস ফোল্ডার সেটিং করতে করতেই যেন ওর ঘুমানোই হয়নি। ফেসবুকে আইডি ওপেন করার পর সবার প্রথমে সুগাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আর এখন সুগার আইডির সমস্ত ছবি দেখতে আর নিজের গ্যালারিতে সেভ করতে ব্যস্ত ইনায়েত। হঠাৎ করে ওর কানে ভেসে আসে গিটারের সুর আর হালকা ধীর ও গভীর কণ্ঠ। কণ্ঠ শুনে ইনায়েতের আর বুঝতে বাকি থাকে না যে এই গান গাওয়ার মালিকটি কে। সুগা নিজের মনের সমস্ত অনুভূতি জড়িয়ে হালকা গভীর কণ্ঠে গান গাইছে, আর ইনায়েত সুগার ছবি বুকে জড়িয়ে চোখ বন্ধ করে অনুভব করছে সুগার গাওয়া প্রত্যেকটি লাইন। ব্যাস, এভাবেই কেটে যায় ছোট্ট এক নির্ঘুম রাত। ইনায়েত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আজকে ইসরাতকে দেখতে আসবে। কি? আপুকে দেখতে আসবে? আচ্ছা ওয়েট, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। ইনায়েত ইসরাতকে নিয়ে লিভিং রুমে আসে। সুগা তখন লিভিং রুমের সোফায় বসে সবার সাথে কথা বলছিল। সুগা ইনায়েতের দিকে তাকিয়ে দেখে ইনায়েত সুগার দেয়া অনেকগুলো ড্রেসের মধ্য থেকে একটি ড্রেস পরেছে। ইনায়েতকে দেখতে মারাত্মক সুন্দর লাগছিল। সুগা তো হা করে ইনায়েতের দিকেই তাকিয়ে আছে। উফ, কি মারাত্মক লাগছে। আমি সবার সাথে কথা বলবো নাকি ওকে দেখবো? ওর থেকে তো নজরই সরাতে পারছি না। সুগা ইনায়েতের দিক থেকে নিজেকে আর নিজের চোখকে দুইটাকে সংযত রাখার চেষ্টা করছে। मिसाल है तेरी क्या मिसाल दूं आसमां से आई। পাত্রপক্ষরা ইসরাতকে দেখে খুব পছন্দ করে আর 1 সপ্তাহের মধ্যেই বিয়ের ডেট দিয়ে যায়। যেহেতু বিয়ের জন্য বেশি একটা সময় নেই, তাই সবাই তাড়াতাড়ি শপিং সেরে ফেলে। লিভিং রুমে বসে যে যার মতো শপিং করে আনা ড্রেসগুলো দেখছে। এনে ধর, তুই তো শপিং মলে গেলি না, এগুলো তোর জন্য এনেছি। এনে ড্রেসগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এগুলো আর কি ড্রেস, এর থেকে আরো সুন্দর আর এক্সক্লুসিভ ড্রেস এনেছে আমার জন্য। যাই, জামাইটার সাথে একটু দেখা করে আসি। কিরে, একা একা হাসছিস আর কোথায় যাচ্ছিস? কই, হাসছি না তো, আমি একটু আসছি আর কি। আমি কি করব বলতো? আমি ওর মায়াজাল থেকে নিজেকে ছাড়াতেই পারছি না, বরং আরো জড়িয়ে পড়ছি। প্রতিটা মুহূর্তে নিজেকে বড় অসহায় লাগে আমার। আমি এই জন্যই দেশে আসতে চাইনি। কেন দেশে আসতে চাননি? তুই তুই এখানে কি করিস? আর কি শুনেছিস তুই? আমি তো এটাই শুনলাম আপনি কাকে যেন ফোনে বললেন, এজন্যই আমি দেশে আসতে চাইনি। কেন আসতে চাননি দেশে? সুগা একটি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, তোর যন্ত্রণায় আসতে চাইনি। কি? আমার যন্ত্রণায়? আমি আবার কি যন্ত্রণা দিলাম আপনাকে? প্রতি মুহূর্তে তোর যন্ত্রণায় হৃদয়ের মরুভূমিতে হাহাকার বাড়ছে। কি ভাবছেন আবার? যা, আমার জন্য 1 গ্লাস জুস বানিয়ে নিয়ে আয়। কি? বললাম 1 গ্লাস জুস বানিয়ে নিয়ে আয়। না, আমি এখন জুস খাবো না। আমি তোর জন্য না, আমার জন্য আনতে বলেছি। হ্যাঁ জানি তো, আপনার জন্য আনতে বলবেন, এরপর যখন আমি নিয়ে আসবো তখন বলবেন এটা আমার জন্য না, এটা তোর জন্যই ছিল। তাই এখনই বলে রাখলাম আমি জুস খাবো না। আমি এটা আমার জন্যই আনতে বলছি। সত্যি তো? আচ্ছা ঠিক আছে। ইনায়েত খুব সুন্দর করে 1 গ্লাস জুস বানিয়ে সুগার সামনে এসে বলে, এ নিন আপনার জুস। নে, এবার এটা খেয়ে নে, এটা তোর জন্যই ছিল। এটা বলে সুগা সেখান থেকে চলে যায়। কি হলো এটা? বজ্জাত বিলাই একটা, আমি জানতাম এটাই বলবে।
বিকেল বেলা ইনায়েত নিজের বেলকনিতে দাঁড়িয়েছিল। তখনই ইনায়েত দেখতে পেল সুগা বাইক নিয়ে বাড়ির ভিতরে আসছে। সাথে সাথে ইনায়েতের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে গেল। আম্মু, আমি এক্ষুনি শপিং এ যাব। এখন আবার কোথায় যাবি? বিয়ে বাড়ি, অনেক কাজ, কাজে হাত লাগা, কোথাও যেতে হবে না। তখনই সুগা গাড়ি পার্কিং করে বাসার ভেতরে ঢুকে। সুগা ইনায়েতের দিকে তাকিয়ে বলে, ইম্পর্টেন্ট কিছু লাগবে? ওকে চল, আমি নিয়ে যাচ্ছি। ইনায়েত তো খুশিতে লাফাতে লাফাতে সুগার সাথে চলে যায়, কিন্তু বাইকের সামনে আসতে ইনায়েত থমকে যায়। ইনায়েত লাইফে কখনো বাইকে ওঠেনি, এটা ওর ফার্স্ট টাইম হবে, তাই একটু ভয় লাগছে। আর সুগার সাথে বাইকে বসবে এটা ভেবে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে ওর মধ্যে। নে উঠে বস। সুগা ভাই, আমরা বাইকে না যে গাড়িতে যাই। কেন, বাইকে কি প্রবলেম? না মানে, চুপচাপ উঠে বস। আচ্ছা, কি হলো, বস। হ্যাঁ বসছি তো। ইনায়েতের প্রথম প্রথম একটু ভয় লাগলেও এখন খুব ভালোই লাগছে সুগার সাথে বাইকে বসে। এক অন্যরকম সুন্দর অনুভূতি কাজ করছে ওর মাঝে। সুগার ঠোঁটেও এক মিষ্টি প্রশান্তিময় হাসি ছড়ানো। শপিং মলে তো এসেছে, কিন্তু কি কিনবে সেটাই বুঝতে পারছে না, কারণ ওর কাছে সবটাই প্রয়োজনের চেয়ে বেশি করে আছে। শপিং করতে আসাটা তো শুধুমাত্র একটা বাহানা ছিল। কিরে, কতক্ষণ যাবত শুধু শপিং মলের চক্করই কেটে যাচ্ছিস? কি কিনবি? কিছু তো কিনছিস না। শাড়ি নিব। হোয়াট? বললাম শাড়ি কিনবো আমি। শাড়ি কিনে দিন। শাড়ি পরবি তুই? এই তো শাড়ি পরার বয়স হয়েছে। যা বাবা, বয়স হতে যাবে না কেন? আমি 18+, বুঝতে পেরেছেন? ভালো দেখে কিছু ড্রেস নিয়ে নেয়। আমার অনেক ড্রেস আছে, আমি শাড়িই নিব, নাহলে কিছুই নিব না। হয়েছে, আর কাল ফুলাতে হবে না, চল কিনে দিব। সত্যি? এরপর সুগা নিজে পছন্দ করে ইনায়েতকে শাড়ি কিনে দেয়, আর শপিং শেষে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সুগা ভাই, ব্রেক ব্রেক ব্রেক। হোয়াটস প্রবলেম ইনায়া? ফুচকা খাবো এখন? প্লিজ চলুন না। আচ্ছা ঠিক আছে, চল। ইনায়েত মনের খুশিতে ফুচকা খাচ্ছে, আর সুগা অপলক ভাবে ইনায়েতকে দেখছে। ইউ ডোন্ট নো বাট ইউ আর মাই এভরিথিং, মাই স্পার্কল, এন্ড ইউর দিস ম্যাজিক্যাল স্মাইল, উফ, ইটস এনাফ টু ডিস্ট্রয় মাই হার্ট। কি দেখছেন এভাবে তাকিয়ে? আপনিও খাবেন ফুচকা? নো নিড। এবার চল বাড়ি যাই। আজকে ইসরাতের মেহেদি অনুষ্ঠান। মেহেদি অনুষ্ঠান উপলক্ষে ইনায়েত খুব গর্জিয়াস একটা ড্রেস পরে খুব সুন্দরভাবে সেজেছে। মারাত্মক লাগছে ওকে দেখতে। এটাও সুগার দেয়া ড্রেসগুলোর মধ্য থেকে একটি ড্রেস। সুগা তো সকল কাজের ফাঁকে ফাঁকে বারবার ঘুরে ফিরে ইনায়েতকেই দেখছে। সুগা নিজেকে ইনায়েতের সৌন্দর্যের কবল থেকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে যায়। তবে সুগা বাসায় আসার পর থেকে এখনো অব্দি লিভিং রুমের কোথাও ইনায়েতকে দেখতে পারছে না। তাই ও টুকিটাকি কাজ শেষ করে ইনায়েতের রুমে যায়। রুমে গিয়ে দেখে ইনায়েত খাটের উপর কাপটি মেরে মুখ গোমড়া করে বসে আছে। কিরে, কি হলো তোর? আবার কি হয়েছে? কেউ কিছু বলেছে? কিচ্ছু হয়নি। তো মুখ ফুলিয়ে বসে আছিস কেন? তো মুখ ফুলিয়ে থাকবো না তো কি করবো শুনি? মেহেদি আর্টিস্ট আনা হয়েছে সবার হাতে মেহেদি দেওয়ার জন্য। আমি কিছুক্ষণের জন্য রুমে এসেছিলাম, নিচে গিয়ে দেখি মেহেদি আর্টিস্ট নেই, সবার হাতে মেহেদি দিয়ে চলে গিয়েছে। কেন, আমি কি মেহেদি দিব না বুঝি? ইনায়েতের কথা শুনে সুগা ইনায়েতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। যা বাবা, বজ্জাত বিলেট আমার কথার পাত্তা না দিয়ে চলে গেল। ধর চাই, ভাল লাগে না। তখনই সুগা আবারও ইনায়েতের রুমে আসে। কি হলো, চলে গেলেন, আবার ফিরে আসলেন কেন শুনি? হাতটা দে। মেহেদি এনেছেন? আরে আমি নিজে নিজে মেহেদি পড়তে পারি না তো। নিজে নিজে পড়তে হবে না, আয় আমি মেহেদি পরিয়ে দিচ্ছি। কি, আপনি মেহেদি পরিয়ে দিবেন? তো এতে তো অবাক হওয়ার কি আছে? আই এম এ গুড আর্টিস্ট, তো মেহেদি আর্ট করাটা কি কোনো ব্যাপার নাকি? আরে গুড আর্টিস্ট কেন, যদি পৃথিবীর সবচেয়ে বাজে মেহেদি ডিজাইনারও আপনি হয়ে থাকেন, তাও আমি আপনার হাতে সারা জীবন মেহেদি পড়তে চাইবো। উফ, আজকের দিনটা তো পুরোই ঝাক্কাস। মেহেদি মে নাম তেরা, মাंग মেরি সজা। বিয়ের দিন ইনায়েত সবার আগে সুন্দর করে সেজে গুজে সুগার রুমে যেয়ে উপস্থিত। সুগা ভাই, আমাকে কেমন লাগছে? সুগা কিছুক্ষণ ইনায়েতের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে মনে মনে বলে, বরাবরের মতোই আমার হৃদয় হরণ করার ক্ষমতা রাখিস তুই স্পার্কেল। কি হলো বলুন? খুব বেশি সুন্দর লাগছে। সত্যি? তাহলে চলুন তো একটু গার্ডেনে। গার্ডেনে যাব কেন? আমি এই ড্রেসে একটা ভিডিও বানাবো, আপনি আমার ভিডিও শুট করে দিবেন। চলুন। আমি? হ্যাঁ আপনি। চলুন তো এখন। সকল
কাজিনরা মিলেমিশে একসাথে গিয়েছে, কিন্তু শুধুমাত্র ইনায়েতকেই যেতে দেয়নি সুগা। আর ইনায়েত যেহেতু যেতে পারেনি, তাই ইনায়েত নিজেও এমুকে যেতে দেয়নি। কিরে, আমাকে বৌভাতে যেতে দিলি না, বললি আজকে তেমন একটা বাড়িতে মানুষ নেই, আজকে নাকি তুই ভাইয়াকে কি একটা সারপ্রাইজ দিবি। তা কোথায় নায়কের নায়িকা সাজবি কবে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইনায়েত নিচে লিভিং রুমে এসে ওর আম্মুকে বলছে, আম্মু আজকে না আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে। ঠিক আছে, ইমুকে নিয়ে যা। না, ইমু বলছে ওর শরীরটা নাকি ভালো লাগছে না, ও যাবে না। তখনই সুগা বলে ওঠে, তাহলে চল আমি নিয়ে যাচ্ছি, একা যাওয়ার দরকার নেই। সুগা বাইক নিয়ে বাইরে ইনায়েতের জন্য অপেক্ষা করছে। একটু পরে ইনায়েত রেডি হয়ে সুগার সামনে আসে। ইনায়েতকে দেখে তো সুগা পুরো ফ্রিজ হয়ে যায়। কি হলো সুগা ভাই, চলুন যাবো না? কিন্তু তুই এতটুকু পিছিয়ে শাড়ি পরেছিস কেন? যা চেঞ্জ করে আয়। আমি তখনই জিসু সেখানে এসে বলে, এই শোন, তোদের দুজনকে কোথাও যেতে হবে না, দেখ কি ঠান্ডা বাতাস ছেড়েছে, নিঘাত ঝড় উঠবে, কোথাও যেতে হবে না, বাসা চল। সুগা বাইক থেকে নেমে ইনায়েতকে বলে, চল ভেতরে চল। সুগা ভাই আপনি কিছু বললেন না? কি বলবো, কিছুই বলার নেই। কি বলার থাকবে, আমি ফার্স্ট টাইম শাড়ি পরেছি আর আপনার কিছুই বলার নেই। ধুর ছাই, আপনি কিছুই বুঝেন না। এবার সুগা আস্তে আস্তে করে ইনায়েতের অনেকটা কাছে এগিয়ে এসে বলে, সুগার এমন কাছে আসায় আর এমন শীতল কণ্ঠের কথা শুনে ইনায়েতের শ্বাস প্রশ্বাস বাড়তে শুরু করে। না, কিছু বুঝাতে হবে না, এটা বলে ইনায়েত এক দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। বাবা সুগা, ইনায়েতকে একটু ডেকে নিয়ে আয় তো, সবার সামনে একটা কথা বলার আছে। ওকে। সুগা ইনায়েতের রুমে গিয়ে দেখে ইনায়েত রুমে নেই। তখনই ইনায়েত ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরোচ্ছিল। ইনায়েতকে দেখে তো সুগা পুরো থ হয়ে যায়। সুগা একটা লম্বা ঢোক গিলে মনে মনে বলে, ও গড, এই মেয়ে কি আমাকে মারার প্ল্যান করছে নাকি? একই দিনে দুইটা ডোজ কেমনে নিব আমি? হঠাৎ এমন অবস্থায় ইনায়েতের অনেকটা লজ্জা লাগছিল। সুগা তো গভীর দৃষ্টিতে ইনায়েতকে আপাদ মস্তক দেখছে। হঠাৎ করে কি একটা মনে করে সুগা ওর চোখ অন্যদিকে সরিয়ে নিল। এরপর আবার রাগী দৃষ্টিতে ইনায়েতের দিকে তাকিয়ে বলল, এই অসময়ে শাওয়ার নিয়েছিস কেন? একটা জটন বাঁধানোর নিয়ত আছে নাকি তোর? নিচে আয়, সবাই ডাকছে। যাক বাবা, ওনার আবার কি হলো? জি বড় আব্বু, আমাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। আচ্ছা আম্মু, তুমি ফ্রি মাইন্ডে আমাকে একটা কথা বলো তো, তোমার কি কেউ পছন্দের আছে, মানে অ্যাজ এ পার্টনার? ইনায়েত সুগার দিকে তাকিয়ে কিছুটা মুচকি হাসি দিয়ে তারপর আবার আরএমকে বলে, আরে না, আমার এরকম কেউ নেই। তুমি কি বলবে বলো তো? যাক, তাহলে তো হয়েই গেল। তো আমরা ইনায়েতের বিয়ের কথা ভাবছি। তুমি কার বিয়ের কথা ভাবছো? ইনায়েতের। ও ওকে। ওকে মানে দিস ইজ নট ওকে। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমি কি একবারও বলেছি আমি এইসব বিয়েতে কোনো ইন্টারেস্টেড? আমি বলে দিচ্ছি, তোমরা ফ্যামিলির সবাই আমার বিয়ে শাদী থেকে দূরে থাকো। আমি কোনো বিয়ে শাদী করছি না, মানি না। কি হলো, হঠাৎ এরকম রেগে গেল কেন? সুগা, তুই ওর সাথে একটু কথা বলে দেখিস তো, কেন বিয়ে করতে চাচ্ছে না? আমি তো তাদের সাথে কথা বলে এসেছি, এখন যদি এসব না বলে তাহলে তো সমস্যা। ওকে, আমি দেখছি। সুগা ওর নিজের রুমে গিয়ে ওর ফ্রেন্ডকে কল দেয়। রাকিব, আমার রিপোর্ট রেজাল্ট। আই এম সরি দোস্ত। সুগা ইনায়েতের রুমের সামনে দাঁড়িয়ে বলে, ইনায়েত কি হয়েছে, এখন আবার আপনার কি চাই? ইনায়েত, তুই তুই কাঁদছিস কেন? ও, আমি কেন কাঁদছি তাই না? আমার বিয়ে তো, সেই খুশিতে কান্না করছি। কি সমস্যা ইনায়েত, বিয়ে না করতে চাওয়ার কারণ কি? কারণ আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে, আর সেটা আপনিও জানেন, কিন্তু জেনে ইচ্ছে করে না জানার ভান করে আছেন। কেন করছেন এমনটা সুগা ভাই? ভালোবাসি তো আমি আপনাকে, কিন্তু আমি বাসি না। কিন্তু সুগা ভাই চুপ, আর একটা কথাও না। এ বিষয়ে আর কোনো কথা হবে না। পরিবারের সবাই যা বলছে তুই সেটাই অ্যাকসেপ্ট করবি। ইনায়েত অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে সুগার দিকে। সুগা ইনায়েতের হাত ধরে লিভিং রুমে নিয়ে আসে। ইনায়েত, আমি বিয়েতে রাজি। আজকে ইনায়েতের বিয়ে, বধূ সেজে বসে আছে ইনায়েত। তখনই সুগা নিজের ব্যাগ প্যাক করে রুম থেকে বের হয়। সুগা, তুই এখন এই মুহূর্তে কোথায় যাচ্ছিস? বাবা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আমার এক্ষুনি ফ্রান্সে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে মানে? তুই না বললি তুই যাবি না? আর একটু পরে ইনায়েতের বিয়ে আর তুই এখন যাবি বলছিস? সরি বাবা, এটা খুব ইম্পর্টেন্ট কাজ, আমাকে যেতেই হবে, আসছি। এই নাকি সে আমাকে ভালোবাসে না, আমার ভালোবাসা থেকে পালাতে এত দূরে যাওয়ার চেষ্টা। মিস্টার বজ্জাত বিলাই, আপনি আমাকে বিয়ে করুন বা না করুন, এই বিয়ে তো আমি কোনোভাবেই করব না। এতদিনে তো ড্রামা সিরিয়াল দেখে কি লাভ যদি নিজের বিয়ের দিনই পালাতে না পারি? হ্যাঁ রাকিব, বল।
সরি দোস্ত, আই এম এক্সট্রিমলি সরি। আমি অন্য একজনের রিপোর্টের সাথে তোরটা গুলিয়ে ফেলেছি। তোর রিপোর্ট টোটালি ফ্রেশ এসেছে। হোয়াট? তুই এটা কি করেছিস? ওহ গড। আসলে সুগা ইনায়েতকে ছোটবেলা থেকেই ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। ও তো ফিক্সড করে রেখেছে যে বড় হয়ে ইনায়েতকেই ও বিয়ে করবে। তবে ইন্টারে থাকতে ফ্রেন্ডদের সাথে একটা ট্রিপে গিয়েছিল। সেখানে যে যখন ও অসুস্থ হয়ে পড়ে তখন ও জানতে পারে যে ওতে ক্যান্সারের সম্ভাবনা আছে। বাস এই একটা কথায় পাল্টে দিয়েছিল সুগার পুরো জীবন। নিজের পরিবার, আপনজন এবং নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে সেই অল্প বয়সে চলে গিয়েছিল বিদেশে। পড়ালেখার নাম করে গোপনে চালিয়ে গিয়েছে নিজের চিকিৎসা। এত বছর পরে ট্রিটমেন্ট শেষ করে দেশে ফেরার পরেও ইনায়েতকে নিজের মনের কথা বলতে পারেনি। শুধুমাত্র অপেক্ষায় ছিল ফাইনাল রিপোর্টের। আর আজকে যখন রাকিব ওকে বলল যে ওর রিপোর্ট খারাপ এসেছে, তখন ও নিজের মনের সকল অনুভূতিকে চাপা দিয়ে নিজের ভালোবাসার প্রেয়সীকে জোর করে বাধ্য করেছে অন্যের হয়ে যেতে। আচ্ছা, এখন আমি কি করব? ওর বিয়ে কি এতক্ষণ হয়ে গিয়েছে নাকি? না 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 না, এখন আই থিঙ্ক বিয়েটা হয়নি। আমি আসছি না, তবে তোকে ফিরিয়ে দিব বলে নয়, বরং আমার ভালোবাসাকে ফিরিয়ে নেব বলে। সর্বনাশ, ইনায়েত তো ঘরে নেই। ইনায়েত দৌড়াতে দৌড়াতে হঠাৎই একটা বাইকের সামনে পড়ে। ইনায়েত, তুই এখানে? ইনায়েত সুগাকে দেখে উল্টো দিকে দৌড় দিতে নিলে সুগা ওর হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছিস তুই? আর আর তোর বিয়ে কি হয়ে গিয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, সেই পর্যন্ত তো আমি অপেক্ষা করবো পালানোর, তাই না? বেকুব লোক একটা। তাহলে তুই কোথায় যাচ্ছিস? এই, আপনি কি ড্রামা সিরিয়াল দেখে কখনো কিছু শিখেনি নাকি? शादी मेरी मोहब्बत से नहीं तो किसी से नहीं, अभी मैं भाग रही हूँ। ইনায়েত যেতে নেবে তখনই সুগা ওর হাত ধরে টান দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। সুগার এমন জড়িয়ে ধরার কারণে তো ইনায়েত স্পটেই ফ্রিজ হয়ে যায়। এবার সুগা সেই একই পজিশনে থেকে ইনায়েতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, টিভি সিরিয়াল দেখে সবকিছু শিখেছিস, এটা শিখিনি? মোহাব্বত জিসকে সাথ ভাগনা ভি চাহিয়ে উসি কে সাথ। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোকে স্পার্কেল। খুব সরি, তোকে নিজের মনের অনুভূতিগুলো বলতে পারিনি। এদিকে ইমু বাসার সকলকে বলে দিয়েছে ইনায়েত আর সুগার ব্যাপারে। তাই সবার আর বুঝতে বাকি থাকে না যে ইনায়েত বাড়ি থেকে পালিয়ে কার কাছে গিয়েছে। তবে এটা একটা অমত জানায় না, সবাই এতে রাজি হয় এবং খুশি হয়। তাই তারা সে পাত্রপক্ষদের কাছে মাফ চেয়ে তাদেরকে ফিরিয়ে, এবং ওরা সুগা আর ইমুকেও জানিয়ে দেয় বাড়িতে ফিরে আসতে। কোথায় যাচ্ছি আমরা? বাড়িতে ফিরে যাব। আর কোথায় যাব? না, আমি এখন বাড়ি ফিরছি না। পালিয়ে যখন এসেছি একেবারে বিয়ে করেই যাব। মানে পাগল নাকি তুই? বাসায় সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে তো, বাড়িতে গেলেই এখন আমাদের বিয়েটা দেওয়া হবে। হ্যাঁ, বিয়ে দেবে, ঠিক আছে, না হয় দ্বিতীয়বার আবার বিয়ে করব। কিন্তু বাড়ি থেকে যখন পালিয়েছি তখন তো আমি পালিয়েই বিয়ে করব। ও গড, কি একটা ফিল্মি বউ জুটিয়েছো আমার। তারপর আর কি, নিজের ফিল্মি বউয়ের চক্করে পড়ে সুগা আর ইনায়েত কোর্ট ম্যারেজ করে ফেলে। বাসায় পার্কিং এরিয়ার সামনে এসে তো এখন নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান আবার কি? ভিতরে যাব আর নিজের বিয়ে করা বরকে আবার বিয়ে করব। তাই নাকি? তো ডাবল বিয়ে স্পেশাল, ডাবল ফার্স্ট নাইটে তো করা উচিত, তাই না? মানে আমাদের ফার্স্ট ম্যারেজ স্পেশাল, তুই আমাকে কোনো বেনিফিট দিবি না? বেনিফিট? কিসের বেনিফিট দিব আবার? ওকে, আমি নিয়ে নিচ্ছি। होठों से पढ़ ले वो जो होठों पे लिखा है। সুগার এহেন কর্মকাণ্ডে ইনায়েত তো পুরো আসমান থেকে পড়ে। আপনি শুধু বজ্জাত লোক না, আপনি একটা ক্যারেক্টার লুজ ফালতু লোক। হায়, হোয়াট এ ফিলিংস। দিস ইজ দ্য মোস্ট ইয়ামি ডেজার্ট ইন দিস ওয়ার্ল্ড। বাসাতে যাবার পর সবাই ওদের ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নেয় এবং জানানো হয় যে কালকে শুরু করা হবে ওদের বিয়ের আয়োজন। ততক্ষণ দুইজন যে যার রুমেই সীমাবদ্ধ থাকবে। সুগা ঘরের মধ্যে পাইচারি করছে, ওর তো একদমই ভালো লাগছে না। ইনায়েতের সাথে দেখা করে কথা বলার জন্য ওর মনটা আনচান আনচান করছে। আসলে নতুন নতুন বিয়ে করলে যা হয় আর কি। আগে তো ইনায়েত বেলকুনি টপকে সুগার রুমে যেত, তবে আজকে এক পাগলা প্রেমিক তার নতুন নতুন বিয়ে করা বউকে দেখার জন্য বেলকুনি টপকে তার বেলকুনিতে যায়। ইনায়েত বারান্দাতেই দাঁড়ানো ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সুগার কথাই ভাবছিল। তখনই সেখানে সুগাকে দেখে বলে, আল্লাহ, আপনি এখানে কি করেন? কেউ দেখলে খবর আছে। আরে দেখুক তো, যার যা দেখার দেখে নিক, আমি কাউকে ভয় টয় পাই না। হ্যাঁ, এই বেলায় তো খুব সাহস লে পড়ছে। আর যখন আমাকে ভালোবাসার কথাটা বলার ছিল তখন সাহস কোথায় ছিল আপনার শুনি? আই এম সরি জান, আমি জানি এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল ছিল, কিন্তু ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। ইউ ডোন্ট নো দ্যাট, বাট ইউ আর মাই হার্ট ডিজায়ার। আই লাভ ইউ মাই স্পার্কেল।